السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله প্রশংসা সবই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য বাড়িয়ারটেক জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা খুশি হয়ে দিল থেকে কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আখির নবী রহমাতুল্লিল আলামিন সৈয়দুল মুরসালিন শফিউল মুযনিবিন নবিয়ুনা সৈয়দুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সাইয়্যিদনা হযরত লোকমান হাকিম সম্পর্কে আপনাদের সাথে গত শুক্রবারে কোরআন ও হাদিস থেকে আলোচনা করেছিলাম। তার ব্যাপারে উলামায়ে কেরামদের মত হচ্ছে ইন্নাহু কানা আবদান সালিহা, যে লোকমান হাকিম একজন নবী ছিলেন না, তবে তিনি একজন নেককার বান্দা ছিলেন, ওলি ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পর্কে বলছেন, অর্থাৎ লোকমান হাকিম সম্পর্কে বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা
আনিশকুরু লিল্লাহ, যে আমি আমার বান্দাকে লোকমানকে হিকমা দান করেছিলাম, প্রজ্ঞা দান করেছিলাম, কল্যাণ এবং অকল্যাণের জ্ঞান বোঝার মতো, কল্যাণ এবং অকল্যাণের যে পার্থক্য সেটা বোঝার মতো জ্ঞান দান করেছিলাম। ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমা আনিশকুর লিল্লাহ, এই হিকমা দান করার পরে তাকে বলেছিলাম আনিশকুর লিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো। এই জন্য নিয়ামত অর্জন করার পর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়, কৃতজ্ঞতা আদায় করতে হয়। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বান্দা নিয়ামত পাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বান্দার প্রতি বড় সন্তুষ্ট হয়ে যান, খুশি হয়ে যান এবং নিয়ামতকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। বলে সুবহানাল্লাহ। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, নিয়ামত পাওয়ার পর, নিয়ামত অর্জন করার পর যদি আমার শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, ওই নিয়ামত আমি বৃদ্ধি করে দেব, বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি না শুকরিয়া করো, অকৃতজ্ঞ আচরণ করো, কুফরি করো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে দোষারোপ করো, তার প্রতি অসন্তুষ্ট হও, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে জেনে রাখো আমার আযাব অত্যন্ত কঠিন। আমি প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করব। তাহলে অবশ্যই প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। সুস্থ অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। কেননা যারা অসুস্থ হয়, যারা রোগী হয়ে যায়, তারা বুঝতে পারে যে সুস্থতা যে কত বড় নিয়ামত, সুস্থতা যে কত বড় নিয়ামত। আমরা যারা সুস্থ রয়েছি ততক্ষণ পর্যন্ত সাধারণত বুঝতে সক্ষম হই না, যতক্ষণ না অসুস্থ হই। অসুস্থ হলে পরে মানুষ সুস্থতার মূল্য বুঝতে পারে। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, বান্দারে নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, লাযীদান্নাকুম, শুকরিয়া আমি নিয়ামত বৃদ্ধি করে দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি না শুকরিয়া করো, অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে জেনে রাখো আমার আযাব অত্যন্ত কঠিন। এরপরে সূরা তাকাসুরের মধ্যে আছে, কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্না আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে আল্লাহ তাআলা সুম্মা লাতুসআলুন্না, অবশ্যই অবশ্যই প্রশ্ন করবেন। যে বান্দা, তোমার রিজিকের জন্য, তোমার সুস্থভাবে বেঁচে থাকার জন্য পশু জবের বিধান আমি দিয়েছিলাম। তুমি মানুষ, তোমাকে জবে করলে যেরকম তোমার কষ্ট হবে ওইরকম কষ্ট পশুটারও হয়। তারপরেও তোমার কল্যাণের জন্য, তোমার বেঁচে থাকার জন্য, তুমি যেন সুস্থভাবে, সবলভাবে, শক্তিশালীভাবে বেঁচে থাকতে পারো, ভালো থাকতে পারো, ভালো খেতে পারো, সেজন্য আমি এই বিধান করে দিয়েছিলাম। তো এই পশুটা যে খেলে কি শুকরিয়া আদায় করেছো, কি ইবাদত করেছো, কি করলে? পশুর গোশত খেয়ে, বিভিন্ন নিয়ামত খেয়ে শরীর গঠন করে কি নিয়ামতের শুকরিয়া আদায় করলে আর কি ইবাদত করলে? প্রশ্ন আল্লাহ তাআলা করবেন। ওয়ামান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, নিয়ামতের শুকরিয়া যারা আদায় করে
আল্লাহর ইবাদত যারা করে তারা নিজের কল্যাণের জন্যই করে, নিজের উপকারের জন্যই করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করলে যে ইবাদত করবে তারই উপকার, তারই লাভ। আল্লাহর শুকরিয়া আদায় যে করবে আল্লাহর কোনো উপকার হবে ব্যাপারটা এরকম নয়, বরং যে শুকরিয়া আদায় করবে তার নিজেরই লাভ হবে, নিজেরই কল্যাণ হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে অমুখাপেক্ষী, তিনি স্রষ্টা, তার কোনো সীমাবদ্ধতা নেই। মানুষকে এবং জিন জাতিকে প্রশ্নের সম্মুখীন হতে হবে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন কোরআনে সূরা আম্বিয়ার মধ্যে, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, যে তোমাদেরকে আমার কাছে জিজ্ঞাসিত হতে হবে, আমি প্রশ্ন করব, কিন্তু আমাকে কারো কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে না। ওমান কাফারা, যারা কুফরি করবে, অকৃতজ্ঞ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করবে, শুকরিয়া আদায় করবে না, ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আল্লাহ তাআলা বলছেন তারা জেনে রাখুক আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে গনি, অমুখাপেক্ষী, হামিদ, অতীব প্রশংসিত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনো বান্দার মুখাপেক্ষী নন, তার কোনো সৃষ্টির মুখাপেক্ষী নন, তবে আল্লাহর সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিনের মুখাপেক্ষী। গনিয়ুন হামিদ, আল্লাহ পাক রব্বুল আলামিন অতীব প্রশংসিত। মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা নাও করে, ইবাদত যদি নাও করে, কোরআনের মধ্যে আছে ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত সৃষ্টি আছে, গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, মাছ, এক কথায় যত সৃষ্টি আসমান এবং জমিনে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত তারা করে, তাসবিহ তারা পাঠ করে, সুবহানাল্লাহ। মানুষ এবং জিন জাতির অনেকে আল্লাহর ইবাদত করে, অনেকে করে না, কিন্তু এই মানুষ এবং জিন জাতি ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্যান্য যত সৃষ্টি আছে, সব সৃষ্টি আল্লাহর ইবাদত করে, আল্লাহর আনুগত্য স্বীকার করে নিয়েছে, তারা ইসলাম অনুযায়ী জীবনযাপন করে। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। সম্মানিত হাজিরিন, সূরা বানী ইসরাঈলের ৪৪ নম্বর আয়াতের মধ্যে আছে তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না, সাত আসমান এবং জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের যত সৃষ্টি আছে, সব সৃষ্টি তুসাব্বিহু, তাসবিহ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে, সুবহানাল্লাহ বলি। তুসাব্বিহু, তাসবিহ পাঠ করে, জিকির করে, শুকরিয়া আদায় করে, ইবাদত করে। তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না, সাত আসমান এবং জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে সবাই আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির করে, আল্লাহর গুণগান গায়। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের জিকির, তাদের তাসবিহ, তাদের গুণগান, তাদের শুকরিয়া, তাদের ইবাদত, এগুলো তোমরা বুঝতে পারো না। গরু, ছাগল, মহিষ, কুকুর, সব কিছু, সব সৃষ্টি আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে, সুবহানাল্লাহ। শুধুমাত্র মানুষ এবং জিন জাতির অনেকে ইবাদত করে, অনেকে বিশ্বাসী, অনেকে অবিশ্বাসী। তো যে আয়াতটা আমি আপনাদের সামনে পড়লাম এবং তার আলোকে বললাম, আল্লাহ তাআলা বলছেন ওয়ামাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, আল্লাহর বান্দাদের মধ্যে যারা আল্লাহর শুকরিয়া আদায় করবে তারা নিজেদের কল্যাণের জন্যই সেটা করবে, আমার কোনো কল্যাণ হবে ব্যাপারটা এরকম নয়। ওমান কাফার, আর যারা শুকরিয়া আদায় করবে না, কুফরি করবে, অকৃতজ্ঞ হবে, ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, তারা জেনে রাখুক আল্লাহ পাক রব্বুল আলামিন গনি, অমুখাপেক্ষী, মানুষের মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলা যে বারবার বলছেন আমার দেখানো পথে চলো, আমার ইবাদত করো,
এর অর্থ এই নয় যে আল্লাহ তাআলা মুখাপেক্ষী বা আল্লাহর কোন উপকার হবে, বরং বান্দার উপকারের জন্যই আল্লাহ তাআলা এগুলো বলেছেন, এই বিধান দিয়েছেন, ইবাদত দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُم। কোরআনের আরেক জায়গায় আছে, ইয়া আইয়ুহান নাস, ওহে পৃথিবীর মানুষেরা, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ফকির, অভাবী, মুখাপেক্ষী। আল্লাহ পাক রব্বুল আলামিনের মুখাপেক্ষী তোমরা। আল্লাহু গনিয়্যুন হামিদ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মুখাপেক্ষী নন, তিনি গনি, অমুখাপেক্ষী, ধনী, সীমাবদ্ধতাহীন, হামিদ, অতীব প্রশংসিত। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে, তার তাসবিহ পাঠ করে, তার জিকির করে, সেজদা করে, রুকু করে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য সৃষ্টিও করে। অতএব মানুষ আল্লাহর ইবাদত না করলেও কিছু হবে না, তবে মানুষের কল্যাণের জন্যই, আমাদের নিজেদের লাভের জন্যই আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আমরা যেন কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতে পারি। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, অনেকে ইসলাম গ্রহণ করে বা অনেকে সঠিক পথে এসে এমন একটা ভাব নেয় যে সে ইসলামের খুব উপকার করে ফেলেছে, মানে সে ইসলামে এসে ধন্য হয়েছে, সে নামাজ ধরে সে ভালোর পথে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহম ছিল তার প্রতি, এটা মনে না করে সে এমন একটা ভাব নেয় যেন সে ইসলামের খুব উপকার করে ফেলেছে, ইসলাম খুব অসহায় অবস্থায় ছিল, সে এসে একদম উদ্ধার করে ফেলেছে, এরকম একটা ভাব কিন্তু অনেকে নেয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও কিছু এই গ্রাম্য লোক ইসলাম গ্রহণ করে এমন একটা ভাব নিতে থাকলো যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপকার করে ফেলেছে। এই দৃষ্টিভঙ্গি যখন তারা লালন করতে লাগলো, তখন কোরআনের মধ্যে আয়াত নাজিল হলো, সূরা হুজুরাতের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, তারা ইসলাম কবুল করে তোমাকে বোঝাতে চায় যে তোমার উপকার তারা করে ফেলেছে। কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাবিব আপনি তাদেরকে বলে দিন তোমরা ইসলাম কবুল করে আমার উপকার করে ফেলেছো, ব্যাপারটা এরকম নয়, বরং তোমরা নিজেদের উপকার করেছো, নিজেদের জন্যই তোমাদেরকে ইবাদত করতে হবে। মানুষ অনেক সময় অন্যের প্রতি রাগান্বিত হয়ে সে যেই কাজ করে, কথা বলে, সেটা এরকম যে মনে করুন একজন পিতা খুবই ধার্মিক মানুষ, নামাজ পড়ে, রোজা রাখে, খুব ধার্মিক আর কি, তো অতিরিক্ত কঠোরতার ফলে সন্তান তার প্রতি খুব বিগড়ে আছে, এরকমটা অনেক সময় দেখা যায় আর কি। বিগড়ে আছে তো দেখা যায় বাপে যেন কষ্ট পায়, এই জন্য সে আল্লাহর বিরোধিতা করে। মানে সে আল্লাহর বিরোধিতা এই জন্য করে যে আমি এটা করলে যেহেতু আমার বাপ ধার্মিক মানুষ, সে কষ্ট পাবে, মানে এটা করে যে আমি নিজে ধ্বংস হচ্ছে ওদিকে তাকায় না, মানে সে কিভাবে কষ্ট পাবে সেটাই আমার করা উচিত। ওই বাপে এক দল করে, তার দল করতে মনে না চাইলেও সে আরেক দলের পক্ষে বলে। এটা বাপ হতে পারে, ভাই হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে, মানুষ সাধারণত অনেক মানুষ এইভাবেই সিদ্ধান্ত নেয়। এক পাড়ার মানুষ এই দল করে, কত আমরা এটা করব না, আমরা আরেকটা। তাহলে বোঝা যায় এখানে আদর্শ মুখ্য না, এখানে শুধুমাত্র বিরোধিতা এবং অন্যের বিপরীতে আরেকটা অবস্থান জানানো, অন্যের সাথে ঝগড়া বিবাদ করাই মুখ্য উদ্দেশ্য হয়। অনেক ক্ষেত্রে এরকমটাই দেখা যায়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান হাকিম তিনি তার সন্তানকে যে উপদেশগুলো দিয়েছিলেন সেগুলো তুলে ধরেছেন।
এগুলো আমরা নিজেরাও পালন করব, আমাদের সন্তানকে উপদেশ দেব। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। আল্লাহ তাআলা বলছেন, হাবিব স্মরণ করুন ওই সময়ের কথা যখন লোকমান হাকিম তার সন্তানকে কিছু উপকারী উপদেশ দিয়েছিল। ওয়াহুয়া ইয়াইজু, ওয়াজ করেছিল, নসিহত করেছিল। এই নসিহতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত বেশি ভালো লেগেছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে একটি সূরা নাজিল করলেন, যার নাম লোকমান রাখলেন, এবং লোকমান হাকিমের উপদেশগুলো আল্লাহ তাআলা তুলে ধরলেন। সুবহানাল্লাহ। এই জন্য করেছেন যাতে করে আমরাও আমাদের সন্তানদেরকে উপদেশ দিই। আমরা তো এটা করি না, আসলে এটা উচিত নয়। সন্তানকে ছোটবেলা থাকতেই উপদেশ দেওয়া, নসিহত করা, যে চুরি করা যাবে না, মানুষকে আঘাত দিয়ে কথা বলা যাবে না, বড়দেরকে সম্মান করতে হবে, সালাম দিতে হবে, খারাপ ব্যবহার করা যাবে না, মানুষের গাছ থেকে আম চুরি করা যাবে না, মাদক গ্রহণ করা যাবে না, বিভিন্ন উপদেশ দিলে ছোটবেলায় এগুলো কিন্তু উপকারে আসে, এগুলো প্রভাব পড়ে কিন্তু। وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। এক নম্বরে উপদেশ দিলেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবা না, অংশীদারিত্ব স্থাপন করবা না, মুশরিক হবা না। কোরআনের মধ্যে আছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনার পরে ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করলো না, উলাইকা লাহুমুল আমনু, তারা নিরাপত্তার মধ্যে থাকবে, ওয়া হুম মুহতাদুন, তারা হেদায়েতপ্রাপ্ত জান্নাতি। এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আইয়ুনা লাম ইয়াজলিম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করে বললেন, যারা ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করবে না, তাদের ভয় নেই, তারা নিরাপত্তার মধ্যে থাকবে, তারা হেদায়েতের মধ্যে থাকবে। আইয়ুনা লাম ইয়াজলিম ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কে আছে যে জুলুম করে না? জুলুম তো আমাদের দ্বারা হয়ে যায়, কম হোক বেশি হোক, আমরা মানুষের প্রতি জুলুম করে ফেলি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে বলেছিলেন, জুলুম দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কি উদ্দেশ্য করেছেন সেটা তোমরা বুঝতে পারো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুম দ্বারা শিরিককে উদ্দেশ্য করেছেন। কেননা সূরা লোকমানের মধ্যে আছে, লোকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ওহে বৎস, আল্লাহর সাথে শিরিক করবা না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। কেননা এটা আল্লাহর সাথে জুলুম, আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করা, এটা সবচাইতে মারাত্মক। এই শিরিক নিয়ে কেউ আল্লাহর কাছে উপস্থিত হলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না, জাহান্নাম দিবেন। এটা কোরআনের বিভিন্ন জায়গায় আছে, অনেক বলেছে, এই জন্য অধিকার যাব না। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। যেই পিতামাতার সন্তানকে ভালো উপদেশ দিবে, ওই পিতামাতার নসিহত যেন সন্তান শোনে, পালন করে, মেনে নেয়, সেজন্য আল্লাহ তাআলা পিতামাতার গুরুত্ব আরোপ করে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। পিতামাতার সাথে ইহসান করো, সদাচরণ করো, ভালো আচরণ করো। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে আছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার নির্দেশ এটাই যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত হবে না, দাসত্ব হবে, ইবাদত হবে একমাত্র আল্লাহর। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে ইহসান করতে হবে, সদাচরণ করতে হবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা কুল লাহুমা কওলান কারীমা। আরও আছে যে পিতামাতা যখন বার্ধক্যে উপনীত হবে তখন তাদেরকে ভালোবাসা, তাদেরকে আগলে রাখা, এই ব্যাপারগুলো আল্লাহ তাআলা তুলে ধরেছেন। তো এই সূরা লোকমানের মধ্যে আছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করো। যেই পিতামাতা তোমাকে, তোমার ভালো চায়, তোমার কল্যাণ চায়, তোমাকে ভালো উপদেশ দেয়। হামালাতহু উম্মু ওয়াহানান আলা ওয়াহনি ওয়া বিসালু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইক। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মাতার প্রসঙ্গ এনেছেন, মায়ের প্রসঙ্গ এনেছেন। আল্লাহ তাআলা বলছেন, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্টে পেটের মধ্যে ধারণ করেছেন,
এবং পৃথিবীতে আসার পর তোমাকে 2 বছর দুধ পান করিয়েছেন। হামালাতুহুম ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক আনিশকুর লি, এই জন্য তুমি আমার শুকরিয়া আদায় করো, ওয়া লিওয়ালিদাইক, এবং তোমার পিতামাতার শুকরিয়াও আদায় করো, ইলাইয়াল মাসির, কেননা দিন শেষে আমার কাছেই আসতে হবে। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলছেন, তবে পিতামাতা যদি তোমাকে শিরিক করতে বলে আমার সাথে, মুশরিকের পথ বাতলে দেয়, শিরিকের দিকে তোমাকে আহ্বান করে, মুশরিকের দরবার চিনিয়ে দেয়, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, যেই বিষয়ে তোমার পূর্ণাঙ্গ জ্ঞান নেই, ফালা তুতিউহুমা, এই বিষয়ে কোনো আনুগত্য করবে না। মা বাবা তারা সম্মানিত মানুষ, তাদের যৌক্তিক কথা, ইসলাম সম্মত কথা মানতে হবে, কিন্তু ইসলামের বাহিরে কোনো কিছু যদি বলে ফালা তুতিউহুমা, ওই বিষয়ে কোনো আনুগত্য চলবে না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে ইসলামের বিরুদ্ধে কিছু বললে ওইটা মানবা না সত্য, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে দুনিয়াতে তাদের সাথে ভালো আচরণ করবে, খারাপ আচরণ করবে না। পিতামাতা যদি খারাপও হয়, খারাপ পথে তোমাকে পরিচালিত করতে চায়, তারপরেও তাদের সাথে ভালো আচরণ করবে, তবে খারাপ কথাটা মানবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শালিকা আসমা, তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনা মুসলিমা, আমি তো মুসলিমা হয়েছি, আমি মুসলিমা, অম্মি মুশরিকা, আমার মা হচ্ছে মুশরিকা, আফাসিলুহা, এখন আমি আমার মায়ের সাথে কি খারাপ আচরণ করতে পারি নাকি ভালো আচরণ করব? যেহেতু তিনি মুশরিকা, খারাপ আচরণ করার অধিকার আমার আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা মুশরিকা হতে পারে, কিন্তু তারপরও সে তোমার মা, তোমার মায়ের সাথে খারাপ আচরণ করার কোনো অধিকার আল্লাহ এবং তার রাসূল তোমাকে দেন নাই। মুশরিকা হলেও মায়ের সাথে ভালো আচরণ করো, বলি সুবহানাল্লাহ। ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিকুম মা কুনতুম তা'মালুন। 2 নম্বর উপদেশ, আল্লাহ তাআলা বলছেন, ইয়া বুনাইয়া, লোকমান হাকিম তার সন্তানকে বলেছিল, হে আমার বৎস, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ, কোন জিনিস সেটা যদি সরিষা দানার পরিমাণ হয়, সরিষা দানা পরিমাণ কোনো অপকর্ম যদি তুমি করো, এবং সেটা হতে পারে পাথরের মধ্যে, পাথরের নিচে, আকাশে বা পৃথিবীর যেখানেই হোক না কেন, সুরঙ্গের নিচে হলেও সেটাও আল্লাহ তাআলা দেখে থাকেন। এমন নয় যে আল্লাহ তাআলা দেখেন না। পানির মধ্যে ডুব দিয়ে যদি তুমি পানি পান করো, রোজা ভঙ্গ করো, সেটাও আল্লাহ তাআলা দেখেন, পৃথিবীর কোনো মানুষ না দেখলো। সুবহানাল্লাহ। লোকমান হাকিম তিনি তার সন্তানকে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার শিক্ষা দিচ্ছেন, যে তুমি মনে করবে না যে বড় বড় কাজ সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কেবল দেখেন, দৃশ্যমান যে কাজ সেটাই দেখে থাকেন, কিন্তু পানির নিচে, সুরঙ্গের মধ্যে, পাথরের নিচে, আকাশে কোনো মানুষ কিছু করলে আল্লাহ তাআলা দেখবেন না, ব্যাপারটা এরকম নয়। অতএব তুমি যাই করবে না কেন, এই চিন্তা যেন তোমার মধ্যে থাকে যে আমার আল্লাহ আমাকে দেখছেন, প্রত্যেকটা কাজের ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু, কোরআনের মধ্যে আছে, যে ব্যক্তি যাররা পরিমাণ, অণু পরিমাণ, বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ কোনো নেক আমল করবে, ভালো কাজ করবে, কল্যাণমূলক কাজ করবে, তাও সে দেখতে পাবে, তাকে দেখানোর ব্যবস্থা করা হবে। অনুরূপভাবে কোনো মানুষ জানরা পরিমাণ, অণু পরিমাণ, বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ যদি মন্দ কাজ করে, খারাপ কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, সেটাও তাকে দেখানোর ব্যবস্থা করা হবে, বলে সুবহানাল্লাহ। অতএব এটা মনে করলে হবে না যে আমি অমুক সময়ে একটা ছোট কাজ করেছিলাম বা বড় কাজ করেছিলাম, এটা তো আমারই মনে নাই,
এটার ব্যাপারে তো আর জিজ্ঞাসা করা হবে না, এরকম না। প্রত্যেকটা আমলনামা মানুষ দেখতে পাবে, বুঝতে পারবে পরকালে। ইন্নাল্লাহ লাতীফুন খবীর, এখানে আছে আল্লাহ তাআলা তিনি নিজে বলছেন যে আমি আল্লাহ হচ্ছে সূক্ষ্মদর্শী, খবীর, সব কিছুর খবর রাখি, সব কিছুর খবর আমার রয়েছে। এরপরে 3, 4, 5, 6 নম্বর উপদেশ, ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে বৎস সালাত কায়েম করবে দুনিয়াতে। সালাত কায়েম করতে হবে আমাদেরকে। হাদিসের মধ্যে আছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, কিয়ামতে সর্বপ্রথম বান্দাকে জিজ্ঞাসা করা হবে, হিসাব নেওয়া হবে সালাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে। যার নামাজ ভালো, সালাত ভালো, তার অন্যান্য কাজও ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। ইয়া বুনাইয়া কিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ, মানুষকে সৎ কাজের আদেশ দিবে, ভালো কাজের আদেশ দিবে। কিভাবে? কোরআনে আছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, যে উদউ মানুষকে তুমি ডাকো, আহ্বান করো, ইলা সাবিলি রাব্বিকা তোমার রবের দিকে আহ্বান করো। কিভাবে? বিল হিকমা, হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে। যেভাবে যাকে উপদেশ দিলে সঠিক পথে আসার সমূহ সম্ভাবনা আছে সেভাবে তাকে দাওয়াত দিবে। দাওয়াত দিতে গিয়ে কঠোরতা প্রদর্শন করবে না, খারাপ আচরণ করবে না, কোমল হৃদয় নিয়ে, ভালোবাসা নিয়ে, কল্যাণকামী মন নিয়ে দাওয়াত দিবে। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম উপদেশের মাধ্যমে, ভালো কথার মাধ্যমে। ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান, আর কখনো যদি কোনো মানুষের সাথে ঝগড়া করতে হয়, বিতর্ক করতে হয়, ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান, সেটাও করো ভালোভাবে, উত্তম পন্থায়, রাগারাগি করে নয়, খারাপ আচরণ করে নয়, গালিগালাজ করে নয়। বিতর্ক হতে পারে, সেটাও সুস্থ বিতর্ক যেন হয়, সুন্দরভাবে ইসলাম সম্মত উপায়ে হয়। এজন্য দিনের দাওয়াত দিতে হবে ভালোভাবে। এটা আল্লাহ তাআলা বলছেন ওয়া'মুর বিল মা'রুফ, তুমি মানুষকে উপদেশ দিবে। কিভাবে দিবে সেটা তো আছেই। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে। কোথাও যদি কোনো খারাপ কাজ হয়, কোনো মানুষ মাদকের ব্যবসা করে, চোরাচালানি করে, অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার জন্য সে পরিকল্পনা করছে, যার ফলে পরিবার ধ্বংস হবে, সমাজ ধ্বংস হবে, রাষ্ট্র ধর্ম ধ্বংস হবে, কলুষিত হবে, ইসলাম ক্ষতিগ্রস্ত হবে, এরকম কোনো কাজ যদি কেউ করার পরিকল্পনা করে, সেটা ঠেকিয়ে দিতে হবে, না হলে আল্লাহ তাআলা কিন্তু ধরবেন। এজন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান রাআ মিনকুম মুনকারা, যে তুমি যদি তোমার জীবনে কোনো মুনকার দেখো, খারাপ কাজ দেখো, অশ্লীলতা দেখো, মান রাআ মিনকুম মুনকারা ফালিগাইয়িরহু বিয়াদিহি, তোমার দায়িত্ব হচ্ছে, তোমার কর্তব্য হচ্ছে ওই খারাপ কাজটা শক্তি প্রয়োগ করে বন্ধ করে দেওয়া। ফাইল্লাম ইয়াস্তাদি ফাবিলিসানিহি, শক্তি প্রয়োগ করে খারাপ কাজ বন্ধ করার মতো সক্ষমতা যদি তোমার না থাকে, তাহলে লিসানের মাধ্যমে, কথার মাধ্যমে, নসিহতের মাধ্যমে, উপদেশের মাধ্যমে তুমি খারাপ কাজ দূর করার চেষ্টা করো। কিন্তু যেই ব্যক্তি, হাদিসে এটাই বোঝানো হয়েছে, যেই ব্যক্তি শক্তি প্রয়োগ করে খারাপ কাজ বন্ধ করার মতো সক্ষমতা রয়েছে, সে যদি উপদেশ দেয় তাহলে তার গুনাহ হবে। কেননা সে উপদেশ কেন দিবে? তার তো শক্তি প্রয়োগ করে খারাপ কাজ বন্ধ করার ক্ষমতা রয়েছে। উপদেশ দিবে সে যে শক্তি প্রয়োগ করার মতো ক্ষমতা রাখে না, সে দিবে উপদেশ, মানে উপদেশ দেওয়ার মতো ক্ষমতা আছে আর কি, ভালো কথা বলার মতো ক্ষমতা আছে। কিন্তু শক্তি, মনে করেন একজন চেয়ারম্যান বা গ্রামের প্রভাবশালী মানুষ, তিনি তো অনেক কিছু করতে পারেন। এখন তিনিও যদি গিয়ে মাথায় হাত বুলিয়ে বোঝানোর চেষ্টা করেন, এটা হিতে বিপরীত হবে। তাহলে ওই যে খারাপ কাজটা যারা করছে তারা মনে করবে সে তো দুর্বল, সে দুর্বল জন্যই আমাকে এভাবে তেলাচ্ছে,
সে যদি দুর্বল না হতো তাহলে সে তার ক্ষমতা প্রয়োগ করে আমাকে কাজটা বন্ধ করতো, আমাকে শাসাতো, আমাকে হুমকি দিত। মান রা মিনকুম মুনকারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কেউ যদি কখনো কোনো মুনকার দেখে, অশ্লীল কাজ দেখে, তার দায়িত্ব হচ্ছে ফালিগাইয়িরহু বিয়াদি, বিয়াদি মানে হাত, সে তার হাত দিয়ে শক্তি প্রয়োগ করে সেটা বন্ধ করবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, সেই সক্ষমতা না থাকলে তার লিসান, তার জিহ্বা, তার কথা দ্বারা, তার নসিহত দ্বারা বোঝানোর চেষ্টা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, লিসানের মাধ্যমে, কথার মাধ্যমেও যদি খারাপ কাজ বন্ধ করার মতো সক্ষমতা না থাকে, কেননা কিছু নিরীহ গোছের মানুষ আছে, তারা ভালো কথা বললেও তাদের প্রতি জুলুম হওয়ার সম্ভাবনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যদি সেই পর্যায়ের হও, অর্থাৎ লিসানের মাধ্যমে, কথার মাধ্যমে তুমি নসিহত করবে, বোঝাবে, সেই সক্ষমতা যদি তোমার না থাকে, ফাবিকলবি, তাহলে পরিকল্পনা করো, অন্তর দিয়ে পরিকল্পনা করো, হ্যাঁ, কিভাবে ওই খারাপ কাজটা দূর করা যায়। ওয়াযালিকা আদআফুল ঈমান, এই তৃতীয় যে স্তর, অর্থাৎ অন্তর দিয়ে এই খারাপ কাজটাকে ঘৃণা করা এবং পরিকল্পনা করা কিভাবে সেটা দূর করা যায়, এটা হচ্ছে ঈমানের নিম্ন স্তর। আর সর্বোচ্চ স্তর হচ্ছে শক্তি প্রয়োগ করে খারাপ কাজ দমন করা। এজন্য শাসক তিনি কি করবেন? খারাপ কাজ তিনি কি নসিহতের মাধ্যমে করবেন? শাসক তো নসিহতের মাধ্যমে করবেন। এই যে উচ্ছেদ অভিযান চলছে, দেখেন নাই সারা বাংলাদেশে, বিশেষ করে ঢাকা শহর এটা খুব জোরে সোরে হচ্ছে। যারা ফুটপাত দখল করে, এই হকাররা দখল করে আছে, যার জন্য বাংলাদেশটা একদম চলাচলের অনুপযোগী হয়ে গিয়েছে। এটা আর একটা দেশের কাতারে নাই। যেভাবে জনসংখ্যা বাড়ছে আর যেই কষ্ট মানুষকে পোহাতে হচ্ছে, এভাবে যদি দিন দিন যায় তাহলে এটা একটা চূড়ান্ত ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিগণিত হবে। মানুষের সময়ের মূল্য আছে। এই কুড়িল বিশ্বর থেকে গুলিস্তান যেতে যদি 2 ঘন্টা 3 ঘন্টা লাগে, তাহলে মানুষ কি করবে? সময়কে কিভাবে মূল্যায়ন করবে? এই জন্য যেই পরিকল্পনাটা নিচ্ছে সরকার, এই হকারদেরকে উচ্ছেদ করা, এটা শতভাগ যৌক্তিক। এখন অনেকে বলে এটা তো জুলুম, আমাদের প্রতি জুলুম করা হচ্ছে, আমাদেরও তো সন্তান আছে, এই সেই বলার চেষ্টা করছে। এটা জুলুম না, এটা তো ওদের জায়গা না। ওদের যদি নিজস্ব জায়গা হতো, বা ওরা কোনো একটা দোকানে আছে ভাড়া দেয়, সেখান থেকে বের করে দেওয়া হচ্ছে, সেটাও তো জুলুম। সরকারি জায়গায় ব্যবসা বাণিজ্য করে সেখান থেকে উঠিয়ে দিলে সেটাকে জুলুম বলা যাবে না। তবে হ্যাঁ, এটা সরকার করতে পারে, যেহেতু দীর্ঘদিন যাবত তারা এখানে ব্যবসা করে আসছে, তাদেরও সন্তান আছে, এবং তাদের একটা ব্যবস্থা না করলে তারা খারাপ কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে। মানবিক দৃষ্টিকোণ থেকে তাদেরকে বিকল্প ব্যবস্থা করে দেওয়ার জন্য সেটা করতে পারে, সেটা ভালো। কিন্তু সেটা যদি নাও করে গুনাহগার হবে না, কিন্তু করলে সেটা ভালো হবে। এবং এটা বলা যাবে না যে জুলুম হয়ে যাচ্ছে, এই সেই জুলুম এটাকে বলে না। আমি যদি আরেকজনের বাড়ির সামনে গিয়ে দোকানদারি করি আর সেখান থেকে আমাকে বের করে দিলে, সেটা তো জুলুম না। জুলুম কোনটাকে বলে সেটাকে বুঝতে হবে। ন্যায়সঙ্গত যৌক্তিক যেটা, সেটা যদি খর্ব করা হয় তাহলে সেটা জুলুম হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ, খারাপ কাজ, সেগুলো দমন করো। ওয়াসবির আলা মা আসাবাক। এখন এরপর কি আছে যে সন্তান, তুমি যখন মানুষের সৎ কাজের আদেশ দিবা, এটা কিন্তু মানুষ ভালোভাবে নিবে না, অনেকেই ভালোভাবে নিবে না। এরপরে ওয়ানহা আনিল মুনকার, যখন তুমি অসৎ কাজে বাধা প্রদান করবা, তুমি যখন সংস্কার করতে চাইবা, ভালো চাইবা, তখন সেটাও কিন্তু মানুষ ভালোভাবে নিবে না। তোমার দুশ্মন জুটে যাবে, অনেকে তোমার ক্ষতি করার চেষ্টা করবে। এই দিনের পথে থাকার কারণে অনেকেই তোমার ক্ষতি করার চেষ্টা করবে। তখন কিন্তু তোমার মনে চাইবে যে আমি এখান থেকে সরে যাই, অর্থাৎ যে যা ইচ্ছা তা করুক, এরকমটা মনে চাইতে পারে। ওয়াসবির আলা মা আসাবাক, খবরদার খবরদার, আল্লাহর জন্য সবর করতে হবে, দিনের জন্য সবর করতে হবে। সুবহানাল্লাহ।
ইন্না যালিকা মিন আজমিল উমুর। এখানে আল্লাহ তাআলা বলছেন ইন্না যালিকা মিন আজমিল উমুর, বিপদ আপদে ধৈর্য ধারণ করা, আল্লাহর জন্য সবর করা, এটা অনেক কঠিন কাজ। এটা সবাই পারে না, সবাই সেটা পারে না। একজন নবীর অনুসারীকে কুয়োর মধ্যে নিক্ষেপ করে ইহুদিরা অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, খুব নির্যাতন করেছিল, এবং নবীর প্রতি যেন বিশ্বাস সে উঠিয়ে এনে আল্লাহর ব্যাপারে যেন খারাপ ধারণা করে, সেই চেষ্টা এই কাফেররা করেছিল, বিধর্মীরা করেছিল। এত বেশি কষ্ট দিয়েছিল যে অনেকের পক্ষে তখন ঈমান রাখা কষ্টকর হতো, কিন্তু তিনি পেরেছিলেন। আল্লাহ তাআলা তাকে সেই সক্ষমতা, সেই ঈমান, সেই সবর দিয়েছে, সবর অর্জন করার তৌফিক দান করেছিলেন। ওই নবীর অনুসারী যখন কোনোভাবে রাতের বেলায় অন্ধকারে সেখান থেকে, সেই বন্দিশালা থেকে, সেই নির্যাতনের জায়গা থেকে বের হয়ে আসতে পারলেন এবং নবীর কাছে গিয়ে বললেন যে আপনার মিশন ভীষণ মেনে নেওয়ার কারণে, আপনার প্রতি ঈমান আনার কারণে, সত্য মেনে নেওয়ার কারণে আমার প্রতি নির্যাতন হয়েছে, নিষ্পেষণ হয়েছে, এখন আমি কি করতে পারি, আমার কি করণীয়? আমাকে তো তারা আবারও ধরে নিয়ে নির্যাতন করতে পারে, আমি যে দাওয়াত দিচ্ছি সেটা কি আমি বাদ দেব, কি করব, নাকি তাদের কথা মেনে নেব? তখন নবী বলেছিলেন, যেই পথে চলার কারণে, যেই দাওয়াত দেওয়ার কারণে, যেই সত্য মেনে নেওয়ার কারণে তোমার প্রতি এই নির্যাতন হচ্ছে, তারা যদি তোমাকে নির্যাতনও করে আবার পুনরায়, তাহলে সেই পথ ছেড়ে যাওয়া যাবে না, সেই পথই তোমাকে আঁকড়ে ধরে থাকতে হবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এটাই বলছেন, অসবির আলা মা সবাক, বিপদ আপদে ধৈর্য ধারণ করবা, সত্যের পথে থাকতে গিয়ে বিপদ আপদ আসলে সেটাকে মন খারাপ করবে না। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা বড় কঠিন কাজ, সবাই সেটা পারে না, আমরা যেন সেটা পারি। আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করি, আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমরা ক্বাবলাল জুমা আদায় করি নাই,